নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের প্রিয় মায়াপ্রো চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যারা সর্বদা দুশ্চিন্তায় ভোগেন, তারা শ্রীকৃষ্ণের বলা এই 4টি কথা মেনে চললে কিভাবে চিন্তামুক্ত জীবন পেতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন যারা সবসময় ভাবতে থাকেন কোন পথে গেলে সফলতা আসবে, কি করব আর কি করব না। এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই জন্ম নেয় ভয়, আর সেই ভয় থেকেই আসে ব্যর্থতার আশঙ্কা। ছোট থেকে বড় আমরা সবাই কখনো না কখনো এই পরিস্থিতির মধ্য দিয়ে যাই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে বোঝাতে একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন, বৃক্ষের উদাহরণ। আমরা যখন একটি গাছ লাগাই তখন কি আমরা পাতায় জল দিই, নাকি ফলে না ফুলে জল ঢালি? না বন্ধু, আমরা সবসময় গাছের গোড়ায় জল দিই, আর সেই জলই ধীরে ধীরে গাছটিকে বড় করে, ফুল আনে, ফল আনে, গাছটিকে সুন্দর ও শক্তিশালী করে তোলে। এখানেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা। একসাথে অনেক কাজে মন দিলে কোনো কাজই সফলতা আসে না। আপনার জীবনের যে কাজটি মূল, যে কাজটি আপনি সত্যি করতে পারেন বলে বিশ্বাস করেন, সেই কাজটিতে নিজের সমস্ত শক্তি দিন। হয়তো শুরুতে আপনি সফল হচ্ছেন না, হয়তো ফল পাচ্ছেন না, আর তাই মন ভেঙে যাচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে জিনিস শুরুতে তেতো লাগে শেষে সেটাই মধুর হয়ে ওঠে। শুরুর ভয়, শুরুর কষ্ট, এই দুটোই আপনার সাফল্যের পথ পরিষ্কার করে। ভয় পেলে পালাবেন না, ভয়কে জয় করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই কাজটি করতে পারি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তার পেছনে তাকাবেন না। মানুষ অনেক কিছু বলবে, পরিস্থিতি অনেক রকম হবে, কিন্তু বৃক্ষের মতো দৃঢ় থাকুন। ঝড় বৃষ্টি এলে যে গাছ দাঁড়িয়ে থাকে সেই গাছই বাঁচে, যে গাছ ভেঙে পড়ে সে হার মানে। তাই বন্ধু, নিজের কর্মে দৃঢ় থাকুন, নিষ্ঠার সাথে কাজ করে যান, আর সবশেষে নিজের ওপর এবং নিজের ইষ্টদেবতা শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখুন। তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন, কেবল সময়ে সময়ে আমাদের পরীক্ষা করেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।